তোমার দাওয়াত মাংস পোলাও পেলে ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াত দেশের নিচে তালাশ করা নেক, আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করা এক। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তোমার দাওয়াত দেখে না ঘুষ, সমাজ ভরা সুদ, তোমার দাওয়াত বৈধতা দেয় ফেরাউন নমরুদ। আমার দাওয়াত ইসলামী আইন আল কোরআনের বল, আমার দাওয়াত মানে না তো জুলুম বাজের দল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত টাকা কামাই হচ্ছে বড় লোক, তোমার দাওয়াত দেয় না ব্যথা ত্যাগের কোনো শোক। আমার দাওয়াত মালিক যিনি হুকুম মানা তার, আমার দাওয়াত শাহাদাতের দিচ্ছে খুলে দ্বার। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। মাশাআল্লাহ। এবার আমাদের ওই যশোর ভাই আলোচনা দেন যে আসলে আপনি ভূমিকা বলেন যে এই বই মেলা, ইসলামিক মেলা আরো যেন হয়, আরো যেন বেশি আরো বড় হয়। জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক চমৎকার একটা গান শুনলাম, আল্লাহ কবুল করুক বলে আমি। এইরকম লোক সমাজে আছে না নাই? দাওয়াত ময়দান একই থাকলেও তাদের উদ্দেশ্য ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? তো এই পর্যায়ে আমরা আলোচনা শুনবো। আসলে আমরা এখানে এসেছি, আজকে হাজার হাজার মানুষ এসেছে, কিন্তু বাইতুল মোকাররমে একটুক জায়গায় এই রকম বাংলাদেশের এই যে হাজারো কোটি মুসলমানদেরকে এত অল্প জায়গা রাখলে এটা ইসলামের জন্য, এটা মুসলমানদের জন্য ঠিক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বই মেলায় যেমন শিল্পকলা অনেক বড় জায়গা দেওয়া হয়, আমাদের দাবি থাকবে এই বই মেলা আগামী বছর থেকে অনেক বড় একটা স্পেস দেওয়া, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমরা আহ্বান জানাই আগামীতে এই বইমেলা বড় পরিসরে হোক, সারা বাংলাদেশের মানুষ এখানে আসবে, বই কিনবে এবং ইসলামের মেসেজ গুলো ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এরপর যে আমরা একটা আলোচনা শুনবো, এর আগে আমাদেরকে একটু জানাই উপরই থাকবে জান্নাত তার জন্য হারাম, নিফাক মুনাফিক